আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি ফিল্মটা আমার এতটা ভালো লাগবে। আমি অ্যাবেই ফিল্মটা দেখতে বসেছিলাম এবং দেখে ওঠার পরে আমার মনে হলো এই ফিল্মটা যদি মিস করতাম সত্যি একটা কিছু মিস হয়ে যেত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি ওয়ানি। এখন আমি হিন্দি ফিল্ম মিসেসের রিভিউ করতে চলে এসেছি, যেটা 7 ফেব্রুয়ারি অনওয়ার্ডস ZEE5 OTT প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে আরতি কাডভ। এখানে লিড কাস্টে আছে সানিয়া মালহোত্রা, এছাড়াও আছে নিশান দাহিয়া, কমলজিৎ সিং সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি এবং দিস ফিল্ম ইজ অ্যান অফিসিয়াল রিমেক অফ আ মালায়ালাম ফিল্ম যার নাম হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন, যেটা 2021-এ কিন্তু রিলিজ হয়েছিল। নাও আমি কিন্তু অরিজিনাল ফিল্মটা দেখিনি, আমি থাম্বনেলের জন্য পিকচার ডাউনলোড করতে গিয়ে জানতে পারলাম এইটার ব্যাপারে। তবে অ্যাজ আ হোল যদি ফিল্মটাকে আমি জাজ করি, এই ফিল্মটাকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। স্পেশালি দ্য ডিরেক্টর হ্যাজ বিউটিফুলি পেন ডাউন দ্য স্ক্রিন প্লে অফ দিস ফিল্ম, এবং যেইভাবে স্ক্রিন প্লেটার মধ্যে একটা মেটাফরিক্যাল রিজেম্বলেন্স রেখেছে উইথ দ্য কিচেন অ্যান্ড দি ওম্যান, সেটা কিন্তু অবশ্যই তাক লাগাবে। ছোটো করে যদি গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে সানিয়া মালহোত্রার চরিত্রকে ঘিরে, যে নিউলি ওয়েড হয়েছে একটি পরিবারে এবং সেখানে গিয়ে সে যখন রান্নাঘরে যায় রান্না বান্না করতে, সে দেখতে পারে সেখানে অনেক রকম নিয়মকানুন আছে এবং সেগুলো ভীষণই রিগ্রেসিভ, মানে সেকেলে। এবং সেই সব জিনিসপত্র করতে করতে সে নিজের প্যাশন ডান্স করা, সেটা কোথাও না কোথাও তার ওভারলুক হয়ে যাচ্ছে এবং তাকে আস্তে আস্তে হাউস ওয়াইফ থেকে হাউস মেডে পরিণত করে দিচ্ছে ফ্যামিলির লোকেরা। এবং সেখান থেকে সে কীভাবে ন্যাভিগেট করে এবং আলটিমেটলি নিজের হাকের জন্য দাঁড়ায়, সেটা নিয়ে হচ্ছে এই ফিল্মটার গল্প। এবং যেইভাবে এখানে একটা ইনসিডেন্টস একের পর এক দেখানো হয়েছে, প্রত্যেকটা ইনসিডেন্টস তোমাদেরও নিজস্বভাবে একটা ইরিটেশন ফিল করাবে। এবং এই টাইপের জিনিসপত্রগুলো খুবই ন্যাচারাল, এগুলো আমাদের আশেপাশে বাড়িতে হয়েই থাকে। স্পেশালি যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে তারা তো এইসব জিনিসপত্র দেখেই থাকে। আমি বেশি দূর যাব না, আমি নিজের বাড়ির কথাই বলছি। আমার নিজের বাড়িতে আমি ছোটোবেলা থেকে বড় হতে গিয়ে এরকম নানা রকম ইনস্ট্যান্সেস আমি দেখেছি। তো আমার কাছে এই ফিল্মটা হলো যেন আমি একটা রিয়েলিটি চেক পাচ্ছি। এবং এখানে যেই সব বিষয়গুলোকে টাচ করা হচ্ছে সেগুলো অবশ্যই কিন্তু একটা থট প্রোভোকিং ফ্যাক্টর। যে একটা মেয়ে যখন একটা বাড়িতে বিয়ে করে আসে, দ্যাট ডাজ নট মিন যে শি ইজ টেকেন ফর গ্রান্টেড। সে কিন্তু সেই বাড়িতে আসছে তার ড্রিমস অ্যাসপিরেশনস নিয়ে, যেটা পার্টনারশিপের মাধ্যমে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং সে তার ইনলসদের মা বাবা ভেবেই কিন্তু তাদেরকে ভালোভাবে রাখার চেষ্টা করছে। তাই বলে এই নয় যে তাকে তারা মেডের মতো ট্রিট করবে এবং তাকে তারা যখন যা বলবে সেইভাবে তাকে জিনিসপত্র করতে হবে। দ্যাট ইজ নট অ্যাট অল রাইট। এবং এখানে আরেকটা জিনিস যেটা বললাম মেটাফরিক্যালি দেখানো হয়েছে, যে এখানে কিচেনের পাইপলাইন ছিল সিঙ্কের, সেটা কিন্তু খারাপ ছিল এবং গ্র্যাজুয়ালি খারাপটা বেড়ে যাচ্ছিলো, মানে জলটা টপ টপ করে পড়তে থাকছিলো। এবং যখন একদম বাস্ট আউট করে সানিয়া মালহোত্রার চরিত্রটা, তখন সেখানে বোঝা যায় যে ওই যে টপ টপ করে পড়ছিলো সেগুলো একটা একটা টাইমে কীভাবে সানিয়া মালহোত্রার চরিত্রটা সেই জিনিসগুলোকে বেয়ার করতে করতে আলটিমেটলি পারতে না পেরে সেও বাস্ট আউট করে। তো সেই জিনিসটাই খুব সুন্দরভাবে এই ফিল্মের মধ্যে ফুটিয়ে তুলেছে। এখানে প্রচুর এবং ইনস্ট্যান্স আছে যেগুলো কিন্তু ভীষণভাবে তোমাদের ভালো লাগাবে এবং তোমাদের একটা প্রশ্ন তুলবে সমাজের উপর, যে এখনও এরকম টাইপের মেন্টালিটি অনেক পরিবারে থাকে যারা খুব রিগ্রেসিভ আছে। তো আমার কাছে এই ফিল্মটা বেশ একটা ইন্টারেস্টিং ওয়াচ মনে হয়েছে এবং আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের, স্পেশালি যারা নিউলি ওয়েড এবং যারা সংসার করছে বা যাচ্ছে, তারা এই ফিল্মটা দেখুক এবং তারা বুঝতে পারুক যে প্রত্যেকটা মেয়ের নিজস্বতা আছে। এবং তাই বলে এখানে না আমি ফেমিনিজমকে প্রমোট করছি, ফেমিনিজমের জায়গায়। তবে এরম টাইপের মেন্টালিটি যদি কোনো ফ্যামিলির হয়ে থাকে, সেটা অবশ্যই কিন্তু প্রশ্রয় দেওয়ার মতো নয়। এবং সেটা লাস্টে তার নিজের ভাইয়ের সাথেও সে খুব সুন্দরভাবে কিন্তু তুলনা করে দেখায় এই ফিল্মের মধ্যে। এখানে সানিয়া মালহোত্রা খুব সুন্দরভাবে অভিনয় করেছে এবং সে যে রোলটা করেছে সেটা অ্যাপ্টভাবে সে নিয়ে গেছে ফ্রম স্টার্ট টু দি এন্ড। এছাড়াও এখানে আদার্স যারা কাস্টিংয়ে আছে প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জায়গায় খুব সুন্দরভাবে রোলটা প্লে করেছে এবং হাজব্যান্ডটার উপর সিরিয়াসলি তোমাদের মাথা গরম হবে। এবং লাস্টে যে বাস্ট আউট সিনটা হয় না, সেইটা কিন্তু জাস্ট দারুণ লেগেছে। কীভাবে হয় সেটা আমি এখানে বলবো না, তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে। সেটা জাস্ট তোমাদের মনে হবে যে এই রকমই করা উচিত। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখোনি বা ভাবছো দেখবে কিনা, আমি বলবো ফিল্মটা দেখে নাও, ইউ উইল শিওরলি লাভ ইট। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম মিসেস। যদি ভালো লেগে থাকে রিভিউটা, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।